যে মানুষ মানুষের বেদনায় শুয়ে আছে আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় শুয়ে আছে আজীবন মদিনায়, সে মানুষ আর সে মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানাই দাও আমার বান্দাগুলো যারা দুনিয়াতে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারা বেশি বেশি করে করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই রবের প্রশংসা করো, সেই রবের গোলামি করো যে রব তোমাকে বানিয়েছে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। বান্দারে, তোমরা যদি সেই রবের প্রশংসা করতে পারো, সেই রবের যদি গোলামি করতে পারো, বান্দারে তোমরা মনে করো শুধুমাত্র তোমাকেই প্রশংসা করার কথা বলেছেন, তোমাদেরকেই শুধুমাত্র ইবাদত করার কথা বলেছেন। না না, তোমার পূর্বে যারা এসেছিল তাদেরকেও আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও ইবাদত করতে বলেছে। বলুন সুবহানাল্লাহ। বান্দারে, তোমরা যদি সেই আল্লাহর গোলামি করতে পারো, সেই আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমাদের নামগুলো আমি মুত্তাকিদের কাতারে দিয়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, ওগো আমার মালিক, দুনিয়ার মধ্যে তোমার বান্দাগুলো আসবে, দুনিয়ার মধ্যে তোমার বান্দাগুলোকে তুমি পাঠিয়েছো, কারা কারা তোমার ইবাদত করবে সেটা কি তুমি বলবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানালাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, তোমার বান্দাদেরকে তুমি বানাইলা তোমার ইবাদতের জন্য, এবার কি তুমি বলবা না দুনিয়ার মধ্যে তাদের কি তুমি খাবারের ব্যবস্থা কি করবা না? এইভাবে যখন বললাম, আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আনসার দিয়া দিল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা মানুষ হিসাবে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম। আসমানটা তাদের জন্য বানালাম, জমিনটা তাদের জন্য বিছানা করে দিলাম। দুনিয়ার মধ্যে বান্দারা আসে কি খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলাফেরা করবে, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কে করেছেন? আমাদের সকলের একমাত্র কেবলমাত্র মালিক তিনি কে? সেই মালিকের ইবাদত ছাড়া, সেই মালিকের গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি করা যাবে? কথা বলেন, যাবে নাকি? কখনোই যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, ওগো আমার মালিক, তুমি তোমার বান্দার খাবারের ব্যবস্থা করে দিলা, কি করবে, কিভাবে চলবে, কি খাবে, সমস্ত কিছু যেহেতু ব্যবস্থা করলাম, ওগো আমার মালিক, তাহলে দুনিয়ার মধ্যে যারা আসলো তাদের কি কোনো কাজ হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি বলে দিলাম অবশ্যই অবশ্যই তাদের কাজ হবে দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলমান বান্দাগুলো থাকবে তাদের কাজ করতে হবে দুইটা। কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা কাজ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করতে হবে। আজকে আমাদের সমাজের যা অবস্থা, সৎ কাজে আদেশ করবে লোকের অভাব নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেবে এরকম লোক হেরিকেন লাগেও খুঁজেও পাওয়া যায় না। ঠিক কি না? আজকে আমাদের সমাজে দেখবেন এমন কিছু লোক আছে, মানুষদেরকে আহ্বান করবে, বলে ভাই নামাজ পড়ুন, আসুন, ভালো ভালো কাজ করি, আসুন আসুন। এই সৎ কাজে আদেশ করার লোকের অভাব নাই, কিন্তু অসৎ কাজে লোকের অভাব বলুন তো আছে না নাই? কারণটা হলো, অসৎ কাজে যদি বাধা দেয় তাহলে অপমান হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজে যদি বাধা দেয় মাইরও খাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজে যদি বাধা দেয় তারপরে লাঞ্ছিত হওয়া লাগতে পারে। ঠিক কিনা? সেই লোকের হেরিকেন লাগেও খুঁজলেও বাংলার জমিনে প্রত্যেক সমাজে সমাজে খুবই অভাব। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে এবার ডাক দিয়ে বলল, ও আগার মালিক, তোমার বান্দাগুলো সৎ কাজে আদেশও করলো, অসৎ কাজে বাধাও দিল, কিন্তু অসৎ কাজে বাধা দিতে গিয়ে লাঞ্ছিত হলো, অপমানিত হলো। যেহেতু বান্দাগুলো দুইটি কাজ করলো, তাহলে তাদের কি দুনিয়ার মধ্যে খুশির সংবাদ কি তুমি দিবা না? আল্লাহু আকবার। এরকম করে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন আল্লাহকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার হাবিব, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য খুশির সংবাদ রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি আমার কাছে জানতে চাইছো, দুনিয়ার বুকে আমার বান্দা এবং বান্দিগুলো দুইটি কাজ যারা করলো, সৎ কাজে আদেশ করলো, অসৎ কাজে বাধাও দিল, দুনিয়ার বুকে তারা অপমানিত হলো, লাঞ্ছিত হলো, নির্যাতনের শিকার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তাদের জন্য দুনিয়ার মধ্যে খুশির সংবাদ রেখে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ,
হে বিশ্বাসীগণ, হে মুসলমানগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। কার অনুসরণ? কথা বলেন, কার অনুসরণ? শয়তানের অনুসরণ করো না। কারণ আল্লাহ পাক বলেছেন শয়তান এমন এক বন্ধু, এমন এক বস্তু, এই শয়তান যার পিছনে ধরে তার আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে শয়তান দিয়ে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে শয়তান আছে না নাই? শয়তান চিনবেন কেমনে? শয়তান তারা যারা নামাজ পড়ে না, ঠিক কিনা? শয়তান তারা সামর্থ্য থাকা অবস্থায় হজ করে না, ঠিক কিনা? শয়তান হলো তারা সমাজের ভিতরে ভালো ভালো কাজ করতে হবে তাদের কাছে যাবেন ছলনাময় কথা বলে, এরকম লোক আছে না নাই? এরা হলো প্রকৃত শয়তান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষ হিসাবে দুনিয়াতে গেল, আমি আল্লাহর কোরআনটা যারা মানল, আমি আল্লাহ তাদের নামটা ইমানদারের খাতায় লিখে দিলাম। আল্লাহু আকবার। যারা কি করলো? কোরআনটা মানল, হাদিস অনুসারে চলাফেরা করলো, বলুন তো তাদের নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোথায় লিখে দেবেন? আওয়াজ দিয়ে বলুন, কোথায় লিখে দেবেন? ইমানদারের খাতায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনকে এবার ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, ইমানদারের নাম, ইমানদারের খাতায় যখন মানুষগুলো যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দেবে, তাদের নামগুলো ধরে ধরে যখন ইমানদারের খাতায় তুমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবা, এখন বলো বলো বলো, শয়তানের কাছ থেকে ইমানদারদেরকে তুমি হেফাজত করবা না? আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী বিশ্বনবী যখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলল, ওগো আমার মালিক, তাহলে বলো বলো বলো, শয়তানের কাছ থেকে ইমানদারদেরকে তুমি কি হেফাজত করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, অবশ্যই অবশ্যই আমি শয়তানের কাছ থেকে ইমানদারদেরকে সেভ করব। বলুন আল্লাহু আকবার। তার মানে অবশ্যই শয়তানের কাছ থেকে ইমানদারকে হেফাজত করবেন, কিন্তু কাজ করতে হবে একটা। কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? জোর হলো না, আওয়াজ দিয়ে আরো জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, অবশ্যই অবশ্যই যে সমস্ত ঈমানদাররা একটা কাজ করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাছ থেকে অবশ্যই আমি হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যদি একটা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম শয়তানের কাজ থেকে আমি তোমাদেরকে হেফাজত করব। সেই কাজটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আওয়াজ দিয়ে বলুন, কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত বান্দাগুলো ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে অবশ্যই অবশ্যই শয়তানের কাছ থেকে আমি হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, মানুষগুলো যখন তোমাকে ভয় করে, তারা জীবন চালাবে, কোরআন বিরোধীরা তাদেরকে জুলুম করবে, কোরআন বিরোধীরা তাদেরকে অত্যাচার করবে, কোরআন বিরোধীরা তাদের উপরে নির্যাতন করবে, তুমি কি তাদেরকে সাহায্য করবা না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ পাককে যখন বলল, ও মালিক,
তোমার বান্দাগুলো যখন কোরআন দিয়ে জীবন চালাবে, দুনিয়ার মধ্যে কাফের বেঈমানেরা তাদের উপরে জুলুম করবে, তাদের উপরে নির্যাতন করবে, তাদের উপরে অত্যাচার করবে, তুমি কি তাদেরকে সাহায্য করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব, কিন্তু বান্দাদের কাজ করতে হবে দুইটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, যখন আল্লাহ কি বলল, ওগো আমার মালিক, ওই ইমানদাররা যখন কোরআন দিয়ে জীবন চালাবে, কাফের বেঈমানেরা তাদেরকে জুলুম করবে, তাদেরকে অত্যাচার করবে, তুমি কি তাদেরকে সাহায্য করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি ইমানদারদেরকে অবশ্যই আমি সাহায্য করব। তারা যদি দুইটি কাজ করতে পারে, এক নাম্বার কাজ হলো তারা অবশ্যই নামাজ কায়েম করবে, দ্বিতীয় নাম্বার কাজ হলো নামাজের মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরবে, আমার কাছে সাহায্য চাবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, খারাপ লাগতেছে? আওয়াজ যেমন খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, তাহলে ইমানদাররা হক কথা বলবে, ঠিক কি না? ইমানদাররা সঠিক পথে চলবে, আর এই সঠিক পথে চললেই কাফের বেঈমানেরা, মুরতাদরা, শয়তানেরা তাদের উপরে জুলুম করবে, তাদের উপরে অত্যাচার করবে, তাদেরকে নির্যাতন করবে। দেখেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যদি দুইটি কাজ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, ওগো আমার মালিক, ওই ইমানদার বান্দাগুলো নামাজও কায়েম করলো, ধৈর্য ধরলো, কাফের বেঈমানেরা তাদেরকে মেরে ফেললো, কোরআনের জন্য যারা জীবন দিল, তাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু না স্পেশাল মৃত্যু, এটাকে তুমি মালিক বলবা না? আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী, যখন আল্লাহকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমার হাবিব, তুমি আমার কাছে জানতে চাইছো কোরআনের জন্য যারা জীবন দিবে তাদের মৃত্যুটা স্পেশাল মৃত্যু হবে নাকি সাধারণ মৃত্যু হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, ওয়ালাম তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার জমিনে কোরআনের জন্য জীবন দিল, ও বান্দারা, তোমরা তাদেরকে মৃত্যু বলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মৃত্যু বলি না, মৃত্যুর পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেই। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ পাককে ডাক দিয়ে বলল, আমার মালিক, ওই সমস্ত বান্দাগুলো যারা তোমার জন্য জীবন দিল, তুমি তাদের জন্য স্পেশাল মৃত্যু দান করলা। এবার বলো বলো বলো, তাদের জায়গাটা কোথায় হবে? সাধারণ জায়গা না স্পেশাল জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমার হাবিব, যারা আমার জন্য জীবন দেয়, আমি আল্লাহর জন্য মৃত্যু বরণ করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যারা মুসলমান, আমাদেরকে একমাত্র কেবলমাত্র
আল্লাহর জন্যই আমাদেরকে জীবন দিতে হবে, ঠিক কি না? বাতিলের কাছে মাথা নত করা যাবে? কথা বলুন, যাবে? যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল জায়গায় রাখবো। সেটি হচ্ছে সর্বোচ্চ ভিআইপি জান্নাতখানা তাদের জন্য বরাদ্দ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা কি ভেবেছেন আমরা এমন এক জামানায় পড়ে আছি, এমন এক জামানায় আমরা চলে এসেছি, একবারে কিয়ামতের পূর্ব মুহূর্ত? কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, কি বলেন ঠিক কিনা? কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কারণ কিয়ামত যে হবে তার পূর্বে যে কাজগুলো, আলামতগুলো পাওয়া যাবে, ইতিমধ্যেই কিয়ামতের আলামত মোটামুটিভাবে প্রকাশিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে দেখবেন যতদিন আপনারা আছেন, তিনটা আলামত খুব খেয়াল করে দেখবেন। কয়টা আলামত? তিনটা আলামত দেখবেন এবং শিখবেন এবং শিক্ষা দেবেন। কয়টা আলামত? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? একটু আওয়াজ দেন না। কয়টা আলামত? তিনটা আলামত যদি আপনারা দেখতে পান এবং আলামতগুলো যদি প্রকাশিত হয়, বুঝবেন কিয়ামত আর দূরে নয়, কিয়ামত খুব নিকটে চলে এসেছে, ঠিক কি না? তাহলে এক নম্বর কিয়ামতের আলামত। কয় নম্বর? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এদিক সেদিক তাকানো যাবে না, আমার দিকে লক্ষ্য করতে হবে। আমি আলামত বলেছি তিনটা, প্রথম নাম্বার আমি বলছি। কয় নম্বর? এক নম্বর কিয়ামতের আলামত, এক নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। কি থাকবে না? আওয়াজ দেবেন, কি থাকবে না? আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের আত্মীয়তার সম্পর্ক কি আছে? আওয়াজ দেবেন, আছে? আমার আত্মীয় দেখবেন, আপনার আত্মীয় দেখবেন, আমাদের সমাজের প্রত্যেকের আত্মীয়গুলো দেখবেন, যারা টাকাওয়ালা, তাদের আপন ভাই দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, মানুষের সামনে তার পরিচয় দিতে পারে না, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এক ভাই অট্টালিকার মধ্যে থাকে, অনেক বড় বাসা করেছে, টাকা পয়সার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, দেখবেন তার ভাই দিনমজুর, সে দেখবেন মানুষের সামনে তার ভাইয়ের পরিচয় দিতে লজ্জাবোধ করে। এরকম আহাম্মক মার্কা ভাই আছে না নাই? তাহলে আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক বর্তমান নাই, আছে? কথা বলেন, আছে? তাহলে আমি কয় নাম্বার বললাম? এক নাম্বার আলামত হলো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। দ্বিতীয় নাম্বার আলামত, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দ্বিতীয় নাম্বার আলামত হলো লম্পট খারাপ লোক নেতা হিসেবে থাকবে, আর তাদের পিছনে মানুষ ছুটবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের সমাজের গোটা পূর্বের 15টি বৎসর যে সমস্ত নেতাগুলো আমাদের সমাজে ছিল, অধিকাংশ নেতারাই ছিল লম্পট বাটপার। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আজকে পূর্বে 15টি বৎসর দেখলাম আমাদের সমাজের যে সমস্ত নেতাগুলো ছিল, 100-র মধ্যে 80% নেতা লম্পট এবং বাটপার, চাঁদাবাজি, চোর, গুন্ডা, মাস্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি কি আমার মন করা কথা বলেছি? এবার দেখুন তৃতীয় নম্বর আলামত। কয় নম্বর? তৃতীয় নম্বর আলামত হলো, যখন তাকিয়ে দেখবেন আলেমদেরকে নিষিদ্ধ করা হবে, আলেমদের মাহফিলে বাধা দেয়া হবে, বুঝতে হবে কিয়ামত আর দূরে নয়, কিয়ামত আর দূরে নয়। এখন দেখেন আজকে আমাদের সমাজে গত কয়েকটি বছর যে পরিমাণ বাংলাদেশে আলেমদের উপরে জুলুম, অত্যাচার আর নির্যাতন চলেছে, এটা ইতিহাস হয়ে থাকবে। কথা বলে ঠিক কিনা? চলেছে কি চলে নাই? চলেছে। এই কাজগুলো হলো কাফের, বেঈমান, মুরতাদদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নার ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা নবীদেরকে হত্যা করে, নবীদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে, নবীর ওয়ারিস যারা কোরআনের কথা বলে তাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে নির্যাতন করে, তাদের উপরে জুলুম করে, তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয়ই যারা কোরআনের বিধান অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, নবীর ওয়ারিস যারা তাদের উপরে জুলুম, তাদের উপরে অত্যাচার, তাদের উপরে নির্যাতন করে, তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা নবীদেরকে হত্যা করে, নবীর ওয়ারিস যারা তাদের উপরে জুলুম করে, তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। জন্মের সময় তাদের বাবা ঘরে ছিল না। আমরা ভালো করে খেয়াল করে দেখেছি, যে সমস্ত আলেমদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ভালো করে খুঁজে দেখবেন, চিরুনি তল্লাশি করে দেখবেন, ওই সমস্ত নেতাদের জন্মের ঠিক নাই। তার মায়ের গর্ভে যখন সে এসেছিল, অবশ্যই তার বাবা বাসায় ছিল না। ঠিক কি না? যে পয়েন্ট তিনটি আমি আপনাদেরকে বললাম, এই আলামত তিনটি যদি সমাজের মধ্যে প্রকাশিত হয়, বুঝবেন কিয়ামত আর দূরে নয়, কিয়ামত খুব নিকটে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা?